জবা, বেলি এবং অপরাজিতাতে আমরা এই সময় দাঁড়িয়ে কোন ধরনের পরিচর্যা করব যাতে আগামী মাসগুলোতে আমরা এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে পারি, এবং সেই সঙ্গে এই গাছগুলোতে এখন কোন ধরনের পরিচর্যা করলে বর্ষাকালে এই গাছগুলোকে আমরা ফাঙ্গাস এবং পোকামাকড়ের হাত থেকে বাঁচিয়ে তুলতে পারি। আজকের ভিডিওতে মূলত এইগুলো বিষয় নিয়ে কথা বলবো যে বর্ষাকালে যখন আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে পোকামাকড় হতে শুরু করে এবং সেই সঙ্গে ফাঙ্গাসের প্রবলেম হতে শুরু করে, সেগুলো থেকে ঘরোয়াভাবে গাছকে রেহাই দেওয়ার উপায় কী, এবং সেই সঙ্গে আমরা এই বর্ষাকালে দাঁড়িয়ে আমাদের বাগানের যত রকমের পার্মানেন্ট ফুল গাছগুলো আছে, বিশেষ করে অপরাজিতা এবং সেই সঙ্গে এই যে বেলি গাছ দেখতে পাচ্ছ এবং সেই সঙ্গে এই যে আমাদের জবা গাছ দেখতে পাচ্ছ, এই সমস্ত গাছগুলোতে অতিরিক্ত ফুল নেবার জন্য বা প্রচুর পরিমাণে ফুল নেবার জন্য আমরা কোন ধরনের খাবারকে ব্যবহার করতে পারি। আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। সর্বপ্রথমে যে ফুল গাছটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেলি ফুল গাছ। যাদের গাছের মধ্যে অলরেডি ফুল আসে শেষ হয়ে গিয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছ, এই দেখো আমার কিন্তু অলরেডি যে ফুলগুলো এসেছিল, দেখো ফুলগুলো আমার সম্পূর্ণ শুকিয়ে গিয়ে কিন্তু এখন গাছের মধ্যে কোনো ধরনের ফুল নেই। যাদের গাছগুলো এই অবস্থায় আছে যেখানে গাছের মধ্যে কোনো ধরনের গ্রোথ আসছে না বা গাছের মধ্যে ফ্লাওয়ার আসছে না, বেলি ফুল গাছে ফুল নেবার সব থেকে বড় টেকনিকই হচ্ছে যখন গাছের মধ্যে ফুল শেষ হয়ে যাবে, ফুল শেষ হয়ে যাবার পর আমরা কি করব, এই যে গাছগুলো আছে, এই গাছের যে এই যে মাথাগুলো আছে যেগুলো অলরেডি ফুল শেষ হয়ে গেছে, আমাদেরকে 1-2 ইঞ্চি করে এই প্রত্যেকটা মাথাগুলোকে কিন্তু পিঞ্চিং করে নিতে হবে বা টিপ প্রুনিং করে নিতে হবে। এই টিপ প্রুনিং বা পিঞ্চিং যদি আমরা ক্রমাগতভাবে বেলি ফুলের গাছে করতে পারি তাহলে কি হবে, এই যে জায়গাগুলো থেকে নতুন করে গ্রোথ আসবে, এই গ্রোথওয়ালা জায়গাগুলো থেকে নতুন ব্রাঞ্চেস আসবে এবং সেই ব্রাঞ্চেস আসা মানেই হচ্ছে ফুলের কুড়ি আসে। এই সময় দাঁড়িয়ে যদি আমরা এই কাজটাকে করতে পারি তাহলে কিন্তু আমাদের বেলি ফুল গাছ আগামী মাসগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু ফুল প্রদান করবে। এবং এই গাছে ফুল নিয়ে আসার জন্য বা অনেক সময় দেখতে পারবে গাছের পাতাগুলো হলদেটে হয়ে যাচ্ছে এবং গাছের মধ্যে গ্রোথ নেই, সেটাকে দ্বিতীয়ভাবে শুরু করার জন্য আমরা যে খাবারটা প্রয়োগ করব সেটা আমি ভিডিও শেষে দেখাবো। এবার আমাদের অন্য গাছে চলে যাই, যেটা হচ্ছে আমাদের অপরাজিতা ফুল গাছ। অপরাজিতা ফুল গাছ কিন্তু এটা খুব ভালো মরশুম এই গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য। তেমনই কিন্তু দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে। দেখো এটা কিন্তু আমার প্রায় 2 থেকে 3 বছরের একটি অপরাজিতা ফুল গাছ এবং দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা 8 ইঞ্চির পাত্রে বসানো আছে এবং গাছের গ্রোথ দেখো, দেখতে পাচ্ছ কি পরিমাণে গাছের মধ্যে গ্রোথ এসেছে। এবং শুধু গ্রোথ না, গ্রোথের সঙ্গে কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করেছে। এই ফুল আনার জন্য কিন্তু আমাদেরকে খাবার প্রয়োগ করতে হবে। খাবার প্রয়োগের মধ্যে যাদের কাছে বর্ষাকাল চলছে তারা কোনো ধরনের খাবার প্রয়োগ করবে না, যেখানে বৃষ্টিপাত হচ্ছে না, ওয়েদার শুকনো চলছে বা যাদের টবগুলো এই যে দেখতে পাচ্ছ, টব দেখতে পাচ্ছ দেখো শুকনো মাটি, এরকম অবস্থায় তোমরা কি করবে, লিকুইড খাবার, পেঁয়াজের খোসার লিকুইড খাবার হোক বা আমাদের কলার খোসার লিকুইড খাবার হোক, পটাশ সমৃদ্ধ খাবার তোমরা যদি লিকুইড ফর্মে এই গাছকে প্রোভাইড করাতে পারো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এইভাবে তোমরাও পেতে পাবে। এবং দ্বিতীয়ত একটা সমস্যা হয় কি, এই ফুল আসার পর কিন্তু ফুল আসা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর পেছনে কারণটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ শুকনো ফুল, এর এমনই একটা ফুল হয় যে ফুল কিন্তু বৃন্ত থেকে অন্যান্য ফুলের মতো কিন্তু ছুটে পড়ে না। এই যে দেখতে পাচ্ছ ফুলের বৃন্তগুলো, এগুলোকে যদি আমরা তুলে না ফেলি তাহলে এগুলো থেকে কিন্তু সিড পট তৈরি হবে। আর অপরাজিতা ফুল গাছে যদি সিড পট ক্রমাগতভাবে আসতে থাকে তাহলে কিন্তু এই যে ফুল দেখতে পাচ্ছ এই ফুল আসা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। জবা ফুলের গাছ, বেলি ফুলের গাছ এবং সেই সঙ্গে অপরাজিতা ফুল গাছ, এই গাছগুলো কিন্তু পার্মানেন্ট প্ল্যান্ট এবং এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির জলকে পছন্দ করে। তাই যে সমস্ত তোমাদের এই সমস্ত গাছগুলোতে যদি ক্রমাগতভাবে হলুদ ভাব আসতে শুরু করে তাহলে অবশ্যই বলবো এই গাছগুলোকে কিন্তু বৃষ্টির জলের মধ্যে রাখবে এবং বৃষ্টির জল যত বেশি এই গাছগুলোর মধ্যে পড়বে তত বেশি কিন্তু তোমরা এই গাছগুলোর মধ্যে গ্রোথ এবং ফুল দেখতে পারবে। কারণ কিন্তু বৃষ্টির জল এই সময় একটা বড় খাবারের কাজ করে আমাদের বাগানের প্রত্যেকটা গাছের মধ্যে। এবার আসি আসল কারণ যেটার জন্য আমরা প্রত্যেকটা বাগানই ভুগছি। এই বৃষ্টিপাতের মৌসুম শুরু হবার সঙ্গে সঙ্গে কিন্তু বাগানে প্রচুর পরিমাণে পোকামাকড় থেকে শুরু করে বিভিন্ন গাছের রোগ, তার সঙ্গে কিন্তু টবের মাটির মধ্যে বিভিন্ন ধরনের শামুক, কেঁচো, কেন্ন এগুলোর কিন্তু উপদ্রব বাড়তে শুরু করে। অলরেডি দেখতে পাচ্ছ দেখো আমার কিন্তু বৃন্তগুলো আসার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিবাগ বসতে শুরু করেছে। এবং শুধু মিলিবাগ নয়, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে কিন্তু ভালো পরিমাণে ছত্রাকের আক্রমণ হয়, যার জন্য দেখবে পাতা পচা রোগ, গোড়া পচা রোগ বা কাণ্ড পচা রোগ এগুলো কিন্তু তোমরা লক্ষ্য করবে। এবং সেই সঙ্গে প্রচুর পিঁপড়ের আক্রমণের জন্য কিন্তু এই মিলিবাগের আক্রমণটা আমাদের গাছে বাড়তে শুরু করে। এবং সেই সঙ্গে কি হয়, এই যে টব রয়েছে এই টবের মধ্যে প্রচুর জল পাওয়ার জন্য এর মধ্যে প্রচুর শামুক, কেঁচো, কেন্ন এগুলোরও কিন্তু উপদ্রব বাড়তে থাকে। তো এগুলো উপদ্রবকে কিন্তু আমরা ঘরোয়াভাবে কিন্তু সমাধান করতে পারি।
ছত্রাকের আক্রমণ এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে পিঁপড়ে, কেঁচো, কেন্ন বা পোকামাকড়ের আক্রমণ যেগুলো বর্ষাকালে আমাদের গাছে প্রচুরভাবে বেড়ে যায়, সেগুলোকে মেটানোর জন্য কিন্তু এই জিনিসটার প্রয়োগ আমরা করতে পারি। এটা কি? এটা হচ্ছে কর্পূর। যে কর্পূর কিন্তু আমাদের বিভিন্ন কাজে লাগে, পূজা পার্বণের কাজে লাগে। এই কর্পূর আমরা কি করতে পারি, এরকম কর্পূরের টুকরো একটা নিতে পারি। এই যে দেখতে পাচ্ছ একটা ছোট টুকরো আমি নিচ্ছি। এই যে দেখো, এই যে ছোট টুকরো একটা নিলাম। এই টুকরোটাকে যদি আমি হাত দিয়ে প্রেশার দিই তাহলে দেখো এটা কিন্তু গুঁড়ো হয়ে যাবে। তো আমরা কি করব, এই যে টবের গাছটা রয়েছে, এই গাছ থেকে অন্তত 2 আঙ্গুল দূর থেকে যদি এই যে কর্পূর রয়েছে এর গুঁড়োটাকে যদি আমরা এইভাবে ছড়িয়ে দিতে পারি, তাহলে এর মধ্যে কিন্তু একটা উগ্র স্মেল রয়েছে। যে স্মেলের জন্য কি হবে, এর মধ্যে যত রকমের পিঁপড়ে বাসা করতে শুরু করেছে, কেঁচো, কেন্ন, শামুক বাসা করতে শুরু করেছে, বা এর মধ্যে যদি ছত্রাকের প্রবলেম হতে থাকে, এটাকে কিন্তু সম্পূর্ণভাবে এ দূর করে দেবে। এবং অবশ্যই মাথায় রাখবে, এই যে কর্পূর, এটা কিন্তু একদম সদ্য প্রতিস্থাপন করা গাছ বা ম্যাচিওর গাছের ক্ষেত্রেই হোক, এই গাছের গোড়ায় কিন্তু প্রয়োগ করবে না। অন্তত 2 থেকে 3 আঙ্গুল দূর দিয়ে কিন্তু এটাকে প্রয়োগ করবে। এটা কিন্তু আমি যে দেখালাম, এটা কিন্তু প্রয়োগ করার প্রথম ধরন। এরপরেও কিন্তু আমরা এই কর্পূরকে ব্যবহার করতে পারি দ্বিতীয়বার। বাগানের ম্যাচিওর গাছেদের ক্ষেত্রে যদি দেখি আমরা প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ বাড়তে শুরু করেছে, পোকামাকড়ের উপদ্রব হতে শুরু করেছে, পিঁপড়ে, কেঁচো, কেন্ন এগুলোর উপদ্রব প্রচুরভাবে বাড়তে শুরু করেছে বর্ষাকালে, তাহলে কি করব, এই যে প্রদীপদানি আছে, এরকম একটা প্রদীপদানি নিয়ে আমরা এর মধ্যে এরকম একটা কর্পূর দিয়ে দেবো। কর্পূর দিয়ে আমরা কি করব, এটাকে কিন্তু জ্বালিয়ে দেব। এই কর্পূরটাকে এই দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু এই কর্পূরটাকে কিন্তু জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে দেওয়ার পর এই দেখতে পাচ্ছ এর মধ্যে থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। এটাকে যদি এইভাবে বড় গাছের নিচে আমরা রেখে দিই, বা এই দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু আমি এই গাছটার নিচে এটাকে রেখে দিলাম। এইভাবে যদি এটাকে রেখে দিই, তো এর যে এই যে ধোঁয়াটা বেরোচ্ছে, এই ধোঁয়া কি করবে, আমাদের এই বাগানের গাছেদের মধ্যে, এই যে গাছটা রয়েছে এই গাছের মধ্যে যত রকমের প্রবলেমস থাকবে সেগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করবে। বা এর ধোঁয়াটা কি করবে, আমাদের এই গাছের থেকে কিন্তু পোকামাকড়কে ভাগাতে সাহায্য করবে বা দূরের করতে সাহায্য করবে। এর ধোঁয়া তোমাদের কি করবে, এর ধোঁয়া কিন্তু আমাদের ফাঙ্গিসাইডের কাজ করবে। এর ধোঁয়া কিন্তু আমাদের বাগান থেকে পোকামাকড়কে দূর করতে সাহায্য করবে। এবং এটা কিন্তু একটা সম্পূর্ণ ঘরোয়া উপায়। এই ঘরোয়া উপায় মেনটেন্যান্স কিন্তু আমরা বাগানের গাছেদের থেকে কিন্তু এই পোকামাকড় বলো বা পিঁপড়ে, কেঁচো, কেন্ন বলো, এগুলোকে কিন্তু দূরে সরিয়ে দিতে পারবো। এর টপ অলরেডি শুকনো হতে শুরু করেছে, বৃষ্টিপাত অল্প যেখানে কমতে শুরু করেছে, তারা কিন্তু এখন যদি গাছের মধ্যে প্রচুর পরিমাণে তোমরা ফুল নিতে চাও, যেমন দেখতে পাচ্ছ আমার অলরেডি কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে ভালোভাবে ফুল ফুটে আছে, সেটা অপরাজিতা হোক, বেলি হোক বা জবা ফুল গাছই হোক, প্রত্যেকটা গাছে ভালোভাবে ফুল নিতে হতে গেলে এই লিকুইডটা কিন্তু তোমরা তৈরি করতে পারো। এটা কি, এটা হচ্ছে ফলের খোসা থেকে তৈরি করা লিকুইড। এর মধ্যে কলার খোসা রয়েছে, মৌসুম্বির খোসা রয়েছে এবং পেঁয়াজের খোসা। প্রত্যেকটা খোসাকে আমরা যদি 24 ঘন্টার জন্য ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু এরকম একটা লিকুইড পেয়ে যাব। এই লিকুইড যদি আমাদের প্রত্যেকটা গাছে 15 থেকে 20 দিনে আমরা 1 কাপ পরিমাণ করে হোক বা মোটামুটি 10 থেকে 15 ml এর মতো হোক, প্রত্যেকটা গাছে যদি দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছের মধ্যে বুস্ট আপ করবে ফুলের। বর্ষাকালে দাঁড়িয়ে আমরা আমাদের বাগানের অপরাজিতা ফুল গাছ, বেলি ফুল গাছ এবং জবা ফুল গাছের মধ্যে সর্বশেষ যে কাজটা করব, যাদের গাছের মধ্যে একটা হলুদ ভাব আসতে শুরু করেছে বৃষ্টির পরে, এই দেখতে পাচ্ছ আমার গাছেও কিন্তু দেখো একটা হলুদ ভাব আসতে শুরু করেছে। এবং এই যে ফুলের কুড়িগুলো আসছে, দেখো ফুলের কুড়িগুলোর কিন্তু বৃন্তগুলো সম্পূর্ণ পরিমাণে হলুদ এবং ফোটার আগে কিন্তু সেগুলো ড্রপ হয়ে পড়ে যাচ্ছে। এবং গাছে যাদের এখনো পর্যন্ত সবুজ ভাব আসছে না, গাছের মধ্যে গ্রোথ নেই, তারা যে জিনিসটা এখন করতে পারে, এই একটা জিনিস কিন্তু বাগানের গাছে ব্যবহার করতে পারো। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, যাকে কিন্তু আমরা এপসাম সল্ট বলি। এই ম্যাগনেসিয়াম সালফেট আমাদের কি কাজ করবে, এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু আমাদের বাগানের গাছেদের থেকে হলুদ ভাব কমাতে, কুড়ি ঝরা কমাতে এবং গাছেদের আটকে থাকা যে গ্রোথ, সেটাকে কিন্তু শুরু করতে সাহায্য করবে। তো আমরা কি করব, এই ম্যাগনেসিয়াম সালফেট স্পেয়ার বটলের মধ্যে আমরা 1 লিটার পরিমাণ জল নেব। সেই 1 লিটার পরিমাণ জলের মধ্যে আমরা কি করব, এরকম 1 চা চামচ এপসাম সল্ট দিয়ে আমরা কিন্তু একটা দ্রবণ তৈরি করে নেব। প্রতি 15 দিনে আমাদের বাগানে যে সমস্ত গাছের মধ্যে হলুদ ভাব হতে শুরু করেছে এবং যে সমস্ত গাছের কুড়ি ঝরে যাচ্ছে এবং সেই সঙ্গে গাছের মধ্যে তোমরা গ্রোথ দেখতে পাচ্ছ না, বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু এই এপসাম সল্টের দ্রবণ কিন্তু তোমরা যদি স্প্রে করে দাও, তাহলে কিন্তু এই কুড়ি ঝরার হাত থেকে হোক এবং সেই সঙ্গে হলুদ ভাব থেকে হোক, এগুলো সমস্ত ঘাটতি পূরণ করে কিন্তু আমাদের বাগানের কাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করে দেবে। তো বন্ধুরা, দেখলে তোমরা এই একটা ঘরোয়া জিনিসের ব্যবহারে কিন্তু আমরা এই বর্ষাকালে দাঁড়িয়ে আমাদের বাগানের প্রত্যেকটা পার্মানেন্ট ফুল গাছ থেকে কিন্তু আমাদের পোকামাকড়ের উপদ্রব হোক, ফাঙ্গাসের উপদ্রব হোক এবং সেই সঙ্গে পিঁপড়ে, কেঁচো, কেন্ন এগুলোকে কিন্তু দূরে সরিয়ে দিতে পারবো। সেই সঙ্গে কিছু ঘরোয়া খাবার এবং সেই সঙ্গে কিছু ঘরোয়া টিপসকে ফলো করলে কিন্তু
প্রত্যেকটা গাছে, বিশেষ করে এই অপরাজিতা ফুল গাছে কিন্তু এই সিজন টাইমে তোমরা কিন্তু এইভাবে ভালোভাবে ফুল নিতে পারবে। এবং বেলি ফুল গাছের মধ্যে যদি সিম্পল টিপসগুলোকে তোমরা ফলো করো তাহলে কিন্তু অবশ্যই নতুন ব্রাঞ্চেসে প্রচুর পরিমাণে ফুল আনতে পারবে। এবং সেই সঙ্গে এই সিম্পল টিপসগুলো ফলো আপ করলে কিন্তু প্রত্যেকটা জবা ফুল বাগানই তোমরা কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে এইভাবে প্রচুর পরিমাণে কিন্তু জবা ফুল আনতে সক্ষম হবে। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।